হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার সাজুগুজু দেখে তো বুঝতেই পারছো কোথায় একটা যাচ্ছি আমরা। এটা হচ্ছে ঈদের পর দিনের একটা ভিডিও। আমরা ওদিন গিয়েছিলাম আমার বড় ননাসের বাসায়। আর সবসময়ের মতোই তো আমার আরিশাকে নিয়ে সব কাজ করতে হয়, তাই মেকআপ হালকা পাতলা আরিশাকে পায়ে নিয়েই করছিলাম। ওকে আমি রেডি করিয়ে তারপরে আমি একটু একটু করে রেডি হচ্ছিলাম আর ওকে আদর করছিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমরা কিন্তু থাকবো ওখানে 2-3 দিন। সোনারগাঁ আমার ননাসের বাড়ি। আমরা তাই বেশি বেশি জামা কাপড় নিয়েছিলাম যাতে আমরা জাদুঘরে যেতে পারি ঘুরতে। আর এখানে আমার ননাসের মেয়ে এত মেকআপ করছিল, ওর মেকআপই শেষ হচ্ছিল না। আর আমি বসে বসে নেল পলিশ দিচ্ছিলাম। একবার তো চিন্তা করেছিলাম আরিশাকে কি দিয়ে দেবো, তারপর আবার ভাবলাম আরিশা তো প্রচুর পরিমাণে হাত খায়, ওর পেটের মধ্যেই সব নেল পলিশ চলে যাবে। তারপর আবার হাত ভর্তি করে চুড়িও পরে নিলাম হাতে, কারণ আমার ননাসের হাজবেন্ড মানে আমাদের দুলাভাই সবসময় আমাকে হাতে চুড়ি পরতে বলে, 2 হাতেই যাতে চুড়ি থাকে। তারপর রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম। আর বাহিরে এত পরিমাণে রোদ যে ভালো করে তাকানো যাচ্ছিল না। সবসময়ের মতো আমি মেয়েকে নিয়ে হাঁটি আর আরিশের বাবা আমাদের ব্যাগ নিয়ে হাঁটে, ওনার জন্য অনেক কষ্টই লাগে। আর আমার মেয়ে তো প্রচুর পরিমাণে খুশি বাইরে আসতে পেরে। ওকে যদি আমি না খাইয়ে বাইরে শুধু হাঁটাই তাহলে ও বাহিরেই থাকবে। তারপরে ঝামেলার রাস্তাগুলো পার করে ছুটে চলছিলাম গন্তব্যস্থল। ঝামেলার রাস্তা বললাম কারণ আরিশাকে সাথে নিয়ে আমাদের অনেক ভয় করে কোথাও যেতে। তারপর বাসার সামনে এসে এইভাবে বড় করে একটা ঘুমটা দিয়ে ফেললাম যাতে একটু বউ বউ লাগে। আর বাসায় আসার পরে আমার মেয়ে তো কি কান্না এত কান্না, ওকে রাখাই যাচ্ছিল না। আর কান্না করবেই না কেন, এই বাসায় এত পরিমাণে গরম যে থাকাই যাচ্ছিল না। তারপর সবার প্রথমেই আমরা খেলাম ঠান্ডা ঠান্ডা শরবত। তারপরে এক পর্যায়ে আমার মেয়ে কান্না করতে করতে পুরো ঘুমিয়েই যায়। ঘুমের ভিতরে ওর চোখ দিয়ে পানি পড়ছিল টিপ টিপ করে। আর গরমের কথা কি বলবো ভাই, উপরে একটা ফ্যান, সাইডে একটা ফ্যান, আর পাখা দিয়ে বাতাস করছিলাম। আর আমার মেয়ের তো গরমই কমে না। তারপর আবার নকশি পিঠাও খেলাম। তারপর দুপুর খাওয়া দাওয়া শেষ করতে না করতে আরিশা তারপরে আবার দুলাভাই সবাইকে কোন আইসক্রিম খাওয়ালো। তারপরে আমার ননাসের মেয়েকে বললাম আমার মোবাইল দিয়ে একটু ভিডিও করে পুরো বাসাটা, এই বাসাটা আপুরা নতুন করেছে। এই যে প্রথম রোজা থেকে ওনারা উঠেছে থাকার জন্য। টিনের বাসা হলেও ভিতরটা অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এখানে ছিল 4টা রুম, 4টা রুমে ছিল টিনের, আর 2টা ওয়াশরুম আর কিচেন ছিল ছাদ দেয়া। টিনের ঘর তো যতই সন্ধ্যা হচ্ছিল ততই ঠান্ডা লাগছিল, ততই থাকতে অনেক ভালো লাগছিল। আর আমি এরকম জালনা কখনো লাগাইনি বলে একটু গোলমাল করে ফেলছিলাম লাগাতে গিয়ে। আর সময় যত গড়াচ্ছিল ততই আমার মেয়ের মুড চেঞ্জ হচ্ছিল, একটু একটু খুশি হচ্ছিল। তারপরে আবার সন্ধ্যার দিকে ফুচকাও খেলাম। আর আমার ননাসের মেয়ে এখানে আমাকে আদর করে খাইয়ে দিচ্ছিল। আজকে শুধু হাবিজাবি খাওয়ার উপরেই আছি আমি। তারপর আমার ননাসের মেয়ে আরো বাচ্চা পার্টিরা আসলো আমার কাছে মেহেদি দিতে। আমার মেয়ে এখানে কার্টুন দেখছিল আর আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তারপর আমার ননাসের মেয়ে আবার আমাকেও দিয়ে দিল 2 হাতের তালুতে। সাইডে ওর মামার নাম আর আমার নামও লিখে দিয়েছে। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। রাতে আপু অনেক মজা করে বিরিয়ানি রান্না করেছিল। আপুর হাতের সব রান্নাই অনেক মজা হয়। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার মেয়ে তো পানি দেখে এত খেলা করছিল ফুপির সাথে, অনেক হাসছিল। আর আমার ননাস এখানে অনেক কষ্ট করে গরমের মধ্যেও রান্না করছিল আমাদের জন্য। আমিও সাথে হেল্প করতে চেয়েছিলাম কিন্তু আমাকে কিছুই করতে দিল না। এখানে আমার দুষ্টু মেয়েটা আমার সাথে দুষ্টুমি করতেছিল। আর বাহিরে এত পরিমাণে রোদ আর এইখানে এত পরিমাণের গরম। সকালের দিকে আরিশার বাবার হালকা হালকা জ্বর উঠে যায় আর বিকালের দিকে জ্বরটা অনেক বেড়ে যায়। ওই দিন সারাদিনই আরিশার বাবার জ্বর ছিল, পরের দিন ভালো হয়েছে, তাও আবার বিকালের দিকে। তারপর ঘোরাফেরা চিন্তা ভাবনা বাদ দিলাম এবং পরের দিন সকালে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি। ঘোরাফেরা জীবনে অনেক করেছি এবং অনেক হবে সামনে। আগে আরিশার বাবা সুস্থ হোক, আমরা সুস্থ হই। এইখান থেকে বাসায় যাওয়ার পরে আমিও অসুস্থ হয়ে যাই অনেক। আপু আবার ভুনা খিচুড়িও রান্না করেছিল আমাদের জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।